সঙ্গে ঘটে গেল আবারও একটা অপ্রীতিকর দুঃখজনক ঘটনা। কেন তাকে এমন সিদ্ধান্ত নিতে হলো? শেষমেশ আত্মঘাতী। একজন দক্ষ সাহসী সিভিক ভলেন্টিয়ার জীবন থেকে মুক্তি চাইছে। কি এমন ঘটলো তার সঙ্গে? কেনই বা তাকে এমন রাস্তা বেছে নিতে হলো? কি ঘটেছিল তার সঙ্গে জানাবো আজকের ভিডিওতে। দেখুন, কেতুগ্রাম পূর্ব বর্ধমানের খবর, 11ই মার্চের খবর। বলছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার। ওই সুইসাইড নোটে তিনি মৃত্যুর জন্য দায়ী করে গেছেন তার সহকর্মী আরও একজন সিভিক ভলেন্টিয়ারকে। কেতুগ্রাম থানার ধাদলসা গ্রামে সোমবার সকালে শোয়ার থেকে উদ্ধার হয় ওই সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহটি। পুলিশ জানায় মৃতের নাম হচ্ছে রাজীব ঘোষ, যার বয়স ছিল 33। পুলিশ মৃতদেহের কাছ থেকে একটা সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে রাজীব উল্লেখ করে যান নিরল গ্রামের বাসিন্দা আর এক সিভিক ভলেন্টিয়ারকে তার কাছে রাজীব 22 লক্ষ টাকা পেতেন বলে তিনি পরিবারের দাবি করেছেন। দেহটি সোমবার ময়নাতদন্ত করানো হয়। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃত রাজীব ঘোষের পরিবারে রয়েছেন তার বাবা, মা, স্ত্রী এবং একটা 7 বছরের পুত্র সন্তান। দিদিরা বিবাহিতা। রাজীবের বাবা কার্তিক ঘোষ কলকাতায় একটা পেট্রোল পাম্পে কাজ করেন। কয়েকদিন আগে তার স্ত্রী ছেলেকে সঙ্গে নিয়ে বেরুগ্রামে বাপের বাড়ি গিয়েছিলেন। রাজীবই তাদের পৌঁছে দিয়ে আসেন। তারপর ঘটে ঘটনাটা। বাড়িতে রাজীব এবং তার মা কণিকা দেবী ছিলেন। রবিবার রাতে রাজীব দোতলা বাড়ির ওপর তলায় নিজের ঘরে শুয়েছিলেন। নিচের তলায় ছিলেন কণিকা দেবী। সোমবার সকালে রাজীব ঘুম থেকে উঠতে দেরি করায় কণিকা দেবী তাকে ডাকতে যান। তখন ডেকে সাড়া পাওয়া যায় না। সাড়া না পেয়ে দরজা ঠেলে কণিকা দেবী দেখতে পান ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজীবের ঝুলন্ত দেহটি রয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। জানা গেছে মৃতদেহ উদ্ধারের সময় পাওয়া যায় একটা সুইসাইড নোট। মৃতের পরিবারের দাবি, প্রায় 6 মাস আগে রাজীব লটারিতে 18 লক্ষ টাকা পুরস্কার জিতেছিলেন। এরপর ওই টাকা এবং নিজের কিছু টাকা মিলে 22 লক্ষ টাকা নিরলের বাসিন্দা ওই সিভিক ভলেন্টিয়ারকে তিনি দিয়েছিলেন। কিন্তু রাজীব ওই টাকা ফেরত চেয়েও পাচ্ছিলেন না। তার জন্য প্রচুর হতাশায় ভুগছিলেন। আর তার জেরেই রাজীব আত্মহত্যা করেছেন। একথা ওই সুইসাইড নোটে লিখে গিয়েছেন বলে পরিবারের দাবি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান? আপনার মতামত কমেন্ট করুন। শেয়ার করে ভিডিওটি সকলকে জানতে সাহায্য করবেন। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন সিভিক এবং চুক্তিভিত্তিক রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।